আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। সৌদি আরব ও কাতারের মধ্যস্থতায় আফগান পাকিস্তান সংঘর্ষ স্থগিত, জানিয়েছেন কাবুল। গাজা যুদ্ধের সময় ইসরায়েলের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করেছিল 6 আরব দেশ। মুক্তির আগে ফিলিস্তিনি বন্দীদের উপর নির্যাতন চালাচ্ছে ইসরায়েল। গাজায় প্রবেশের অপেক্ষায় ত্রাণের বহর। গাজা যুদ্ধ বিরতি চুক্তিতে স্বাগত, পবিত্র ভূমিকা, শান্তির আশা পোপ লিওর। ইসরায়েলি গ্রেনেড হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী আহত। অবৈধ ভাটা বন্ধ না হলে উপদেষ্টা রেজওয়ানকে চেয়ারে রাখব না, হুঁশিয়ারি এনসিপি নেতার। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সৌদি আরব ও কাতারের মধ্যস্থতায় আফগান পাকিস্তান সংঘর্ষ স্থগিত, জানিয়েছেন কাবুল। আফগানিস্তান এবং পাকিস্তানের বাহিনীর মধ্যে চলমান সংঘর্ষ নিয়ে কাতার, সৌদি আরব ও ইরান সহ আঞ্চলিক দেশগুলোর প্রতিক্রিয়ার পর শত্রুতা বন্ধ করেছে। রোববার 12 অক্টোবর কাবুল ভিত্তিক টোলো নিউজ এ খবর জানিয়েছে। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, আফগান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন, কাতার ও সৌদি আরবের অনুরোধে উভয় পক্ষের মধ্যে শত্রুতা বন্ধ করা হয়েছে। তবে তিনি সতর্ক করেন, পাকিস্তানের পরবর্তী যে কোনো পদক্ষেপের জন্য আফগানের পক্ষ থেকে যথাযথ প্রতিক্রিয়া জানানো হবে। মুখপাত্র মুজাহিদ আরও বলেন, কাতার এবং সৌদি আরব উভয় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। আফগানিস্তানের ইসলামিক আমিরাত যুদ্ধ বন্ধ করে সেটি মেনে নিয়েছে। তবে আজ সকালে আমরা খবর পেয়েছি পাকিস্তানের পক্ষ থেকে আক্রমণ চালানো হয়েছে। যদি এই আক্রমণ অব্যাহত থাকে তাহলে আফগানিস্তান তার ভূখণ্ড রক্ষা করার অধিকার সংরক্ষণ করে। এদিকে পৃথক বিবৃতিতে মুসলিম দেশগুলো কাবুল ও ইসলামাবাদকে সংযম প্রদর্শন ও সংলাপের মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছেন। গাজা যুদ্ধের সময় ইসরায়েলের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করেছিল 6 আরব দেশ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধের নিন্দা করলেও গুরুত্বপূর্ণ আরব রাষ্ট্রগুলো নীরবে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে নিরাপত্তা সহযোগিতার সম্প্রসারণ করেছে। ফাঁসো মার্কিন নথি থেকে এমনটা জানা গেছে। শনিবার 11 অক্টোবর ওয়াশিংটন পোস্ট প্রকাশ করেছে, গাজা যুদ্ধের সময় আরব সরকারগুলো ইসরায়েলে নিন্দা জানালেও একই দেশগুলো গোপনে ইসরায়েলি সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক ও গোয়েন্দা সহযোগিতা বজায় রেখেছিল। মার্কিন প্রভাবশালী সংবাদপত্রটি এবং ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট ICIJ এর প্রাপ্ত ফাঁস হওয়া মার্কিন নথি অনুসারে কমপক্ষে 6টি আরব রাষ্ট্র, সৌদি আরব, মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কাতার আঞ্চলিক নিরাপত্তা গঠন নামে পরিচিত একটি শ্রেণীবদ্ধ আঞ্চলিক প্রতিরক্ষা কাঠামোতে অংশ নিয়েছিল। প্রতিবেদনে আরও বলা হয়েছে, কুয়েত এবং ওমানকে সম্ভাব্য ভবিষ্যতের অংশীদার হিসেবে এতে তালিকাভুক্ত করা হয়েছে। মুক্তির আগে ফিলিস্তিনি বন্দীদের উপর নির্যাতন চালাচ্ছে ইসরায়েল। হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে মুক্তি পাওয়ার আগে ইসরায়েলের নেঘেব কারাগারে জড়া হওয়া ফিলিস্তিনি বন্দীদের উপর নির্যাতন চালাচ্ছে ইসরায়েল বাহিনী। সোশ্যাল মিডিয়ায় সংশ্লিষ্ট ভিডিও ছড়িয়ে পড়েছে। রোববার 12 অক্টোবর তুর্কি ভিত্তিক TRT ওয়ার্ল্ড জানিয়েছে, ফিলিস্তিনি প্রিজনার্স মিডিয়া অফিসের প্রকাশিত এবং ইসরায়েলি মিডিয়ার উদ্ধৃতি দেওয়ার ফুটেজে দেখা যাচ্ছে বন্দীদের হাত পিছনে বাঁধা, চোখ বাঁধা, মাথা নিচু করে লাইনে হাঁটতে বাধ্য করা হচ্ছে। তাদের ঘিরে রয়েছে ইসরায়েলি সৈন্য এবং পুলিশ অফিসাররা। প্রিজনার্স মিডিয়া অফিস জানিয়েছে, ভিডিওতে একটি বেদনাদায়ক দৃশ্য দেখানো হয়েছে, যাদের বিনিময় চুক্তির অধীনে মুক্তি দেওয়ার কথা রয়েছে। দখলদাররা সেই সব বন্দীদের উপর নির্মম নির্যাতন করছে। ফিলিস্তিনি বন্দী সংশ্লিষ্ট ক্লাবের প্রধান আমজাদ আল নাজ্জার ফেসবুকে লিখেছেন, ইসরায়েলি মিডিয়া নেঘেভ কারাগার থেকে একটি ভিডিও প্রকাশ করেছে।
গাজায় প্রবেশের অপেক্ষায় ত্রাণের বহর। যুদ্ধ বিধ্বস্ত গাজায় প্রবেশের অপেক্ষায় রয়েছে ত্রাণের বিশাল বহর। গাজার সীমান্ত ঘেঁষা মিশরের কারেম, আবু সালেম ও আল আউজা ক্রসিংয়ে ট্রাকগুলো প্রবেশ করেছে। গাজা ঘেঁষা মিশর সীমান্ত থেকে আল জাজিরার প্রতিনিধিরা এই তথ্য জানিয়েছে। এদিকে গাজার স্থানীয় সাংবাদিক জিয়া আবু আউন এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, 450টি ত্রাণবাহী ট্রাক এখন প্রবেশের অপেক্ষায় রয়েছে। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধ করে সম্মত হয়েছে ইসরায়েল। এরপর সংলাপের মাধ্যমে উভয় পক্ষ নীতিমালা ঠিক করে নতুন চুক্তি অনুযায়ী ইসরায়েলি বাহিনী গাজা সিটি সহ ও গুরুত্বপূর্ণ এলাকা থেকে বাহিনী প্রত্যাহার করে নিয়েছে। তবে এখনও সীমান্তবর্তী কিছু এলাকায় তাদের নিয়ন্ত্রণ ধরে রেখেছে। গাজা যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত, পবিত্র ভূমিতে শান্তির আশা পোপ লিওর। গাজা যুদ্ধ বন্ধ সংশ্লিষ্ট ইসরায়েল এবং হামাসের মধ্যে চুক্তিকে স্বাগত জানিয়েছেন পোপ লিও 14 তিনি পবিত্র ভূমিতে শান্তির আশা প্রকাশ করেছিল। রোববার 12 অক্টোবর ক্যাথলিক প্রার্থনার পর লিও বলেন, সাম্প্রতিক দিনগুলিতে শান্তি প্রক্রিয়া শুরু করা চুক্তি পবিত্র ভূমিতে আশার আলো জাগিয়েছে। আমি জড়িত পক্ষগুলিকে সাহসের সঙ্গে তাদের বেছে নেওয়া পথে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করছি, একটি ন্যায়সঙ্গত এবং স্থায়ী শান্তির দিকে যা ইসরায়েলি এবং ফিলিস্তিনি জনগণের বৈধ আকাঙ্ক্ষাকে সম্মান করে। তিনি ইউক্রেনের সংঘাতের অবসানের আশা প্রকাশ করেছেন। তিনি বলেন, ইউক্রেনের বেশ কয়েকটি শহর এবং বেসামরিক অবকাঠামোতে নতুন করে সহিংস হামলার ঘটনা ঘটেছে। এর ফলে শিশু সহ নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। আমার হৃদয় বছরের পর বছর ধরে যন্ত্রণা ও বঞ্চনার মধ্যে বসবাসকারী দুর্দশাগ্রস্ত জনগোষ্ঠীর প্রতি রয়েছে। ইসরায়েলি গ্রেনেড হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী আহত। লেবাননের দক্ষিণ অঞ্চলে ইসরায়েলি গ্রেনেড হামলায় জাতিসংঘের একজন শান্তিরক্ষী আহত হয়েছেন। রোববার 12 অক্টোবর দেশটিতে অবস্থানরত সংস্থার অন্তর্বর্তীকালীন বাহিনী ইউনিফিল এ তথ্য জানিয়েছে। গত এক মাসে এটি এ ধরনের ইউনিফিল বাহিনী এবং লেবানন সেনাবাহিনী যৌথভাবে গত নভেম্বরে শুরু হওয়া যুদ্ধবিরতি বাস্তবায়নে কাজ করছে। ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে। এক বিবৃতিতে ইউনিফিল বলেছে, গতকাল শনিবার দুপুরে ঠিক আগে একটি ইসরায়েলি ড্রোন কফার কেলা এলাকায় ইউনিফিলের অবস্থানের কাছে একটি গ্রেনেড ফেলে এটি বিস্ফোরিত হলে শান্তিরক্ষী বাহিনীর এক সদস্য নিহত হন। চলতি মাসের শুরুর দিকেও ইউনিফিল জানিয়েছেন, পরিচ্ছন্ন কর্মীদের নিরাপত্তা প্রদানকারী শান্তিরক্ষীদের পাশে ড্রোন দিয়ে একাধিক গ্রেনেড ফেলেছে ইসরায়েল। অবৈধ ভাটা বন্ধ না হলে উপদেষ্টা রিজওয়ানাকে চেয়ারে রাখব না, হুঁশিয়ারি এনসিপি নেতার। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান যদি এবার অবৈধ ইট ভাটা বন্ধ না করে মালপানি কমায় তাহলে তাকে আর চেয়ারে রাখব না, এমন হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের সংগঠক ও জুলাই মঞ্চের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ রাকিব। 11 অক্টোবর নিজের ফেসবুক আইডিতে লক্ষ্মীপুরের রামগতি সহ সারা দেশে অবৈধ ইট ভাটা বন্ধ না হলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে ওই পদে থাকতে দেয়া হবে না বলে মন্তব্য করেন তিনি। মুহূর্তে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করছেন। ফেসবুক পোস্টে এনসিপি নেতা মোহাম্মদ রাকিব লেখেন,